রাসূলুল্লাহ তার দুজন মুয়াজ্জিনকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনকে প্রিয় নবী আযান শিখালেন। আল্লাহু আকবার। আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন, চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন, তারা আল্লাহু আকবার দিয়ে আযান কোনো দিন শুরু করবে না। আযান শুরু করে দুরূদ শরীফ দিয়া। কি এলাকায় আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাই রাস্তায় এই এলাকায় ঢুকেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু একটা পড়বে, রাসূলকে সালাম দেবে। শুনতে মনে হয় যেন আরে ভালাই তো, আমার রাসূলকে সালাম দিচ্ছে। ও দোস্ত, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াইছেন, এই বাড়ানোর নাম বিকৃতি। আচ্ছা, আমার সামনে যারা আছেন, আমরা তো কম বেশি সবাই জিকির করি, করি না? আচ্ছা, আমরা যে জিকির করি, আমরা তো বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি। আচ্ছা, আপনি জিকির করলেন বইয়া বইয়া, আপনার পাশে একজন এই জিকিরটাই করলো লাফাইয়া লাফাইয়া, করতে করতে ঘাইমা গেছে। যেহেতু কষ্ট বেশি, তাই ও বেটা যে লাফাইতাছে জিকির কইরা, হে সওয়াবও বেশি, ঠিক না? কি এই কষ্ট বেশি করছে না? সওয়াব হবে, কারণ সে মন গড়া লাফাইছে, রাসূল তো লাফায় নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন জিকির করতে করতে বাঁশের আগে কয়দিন উঠছেন? তাহলে যে বাঁশের আগে উঠছে সওয়াব আরো বেশি হবে, কারণ এই কষ্ট আরো বেশি। যদি সুইটটা পরে বেড়া তো ঠ্যাং ভেঙে যেত, তাহলে ইসলামের লাগে ঠ্যাং পর্যন্ত কোরবান। এসকে ঠেলা যে গাছের আগে উঠে গেল, বাঁশের আগে উঠে গেল, ওখান থেকে যদি হাতটা একটু সুইটা পড়া যায়, মাথা ফাটতে যাইতে পারে, মইরাও তো যাইতে পারে, ডাইরেক্ট শহীদ, ঠিক না? শহীদ। আপনি আপনার যুক্তি দেবেন যে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, এটা তো ভালো কাজ, এটা বেদাত হবে কেন? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যখন যোহর, আসর, ইশা, মাগরিব দুরাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইয়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? কথা বলে না কেন ভাইয়েরা? আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলহু পর্যন্ত, তারপরে আমরা খাড়াই যাই। আচ্ছা, যদি কেউ মনে করে দুরূদ শরীফ ভালা জিনিস, হাতেও সময় আছে, আজকে ফইরা লাই। আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি। হানাফি মাসলাকের ফতুয়া হলো, যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। যারা বুঝেন তারা একটু জবাব দেন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ শরীফটা বালাকাম। সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাসালাগত যারা বোঝেন তারা বলেন। সাউ সেজদা দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আপনি দুরূদ শরীফ পড়লেন, হানাফি মাযহাব বলে সাউ সেজদা দাও, দিবেন না, ওয়াজিব তরককারী কবিরা গুনাহ। দুরূদ শরীফ না বালা কাজ, পড়লে অসুবিধা কি? আপনার যুক্তিতে ইসলাম চলবে না। বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে, ঠিক কিনা? কান খুলে শুনুন, মূলনীতি বুঝে যান। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে। মাথা আপনার, গা আপনার, জামা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, আপনার পীরের না, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইশকের ঠেলা আপনি দুরূদ শরীফ আজানের আগে চালু করলেন, তো বেলাল কি আপনার থেকে আশেক কম ছিল? কার সাথে ইশকের তুলনা দিচ্ছি আমি? আপনার সাথে বেলালের? আমার দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করলেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা।
এখন আপনি হঠাৎ করে আশেকে রাসূল হইয়া নতুন বানাইলেন ঈদে মিলাদুন নবী, বানাইলেন তো বানাইলেন, তারপরে এবার স্লোগানও দিলেন সকল ঈদের সেরা ঈদ। তো রাসূল যে দুইটা দিছিল হেডি বাদ বুঝি, এটি কম সেরা, আপনারটা 1 ক্লাস, ওগুলা 7 ক্লাস, আপনারটা মেড ইন বাংলাদেশ, আর এটা তো মেড বাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে তাশাহুদ হবে, সাক্ষ্য হবে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি ইল্লাল্লাহ 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 মাজা ভাঙলেন কেন? এই যে মাজাটা ভাঙা দিলেন, এই অধিকার কে দিল? আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন? একটা হাদিস দেন, একটাও। এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে, অমুক হুজুর তমুক হুজুর কইছে, অসুবিধা কি? ও মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব হবে আল্লাহর নবীর শিখানো স্টাইলে। ইমাম ভুল করেছে, পিছন দিয়ে আমরা দিলাম লোকমা। রাসূল শিখাইছে লিররিজালি তাসবিহু ওয়ালিন্নিসাই তাসফিকু, পুরুষ মুসল্লি লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আওয়াজ করবে। কিন্তু বাংলাদেশে কে বা কারা সুবহানাল্লাহ সরায়া কি ঢুকাইছে? আল্লাহু আকবার। রাসূল তো লোকমার পদ্ধতি সুবহানাল্লাহ শিখাইছে, আল্লাহু আকবার না। তুমি এখানে পরিবর্তন করলা, তোমার এই অধিকার কে দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও, যখন আজানের জবাব শেষ সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস, আজানের জবাব শেষ করে আমার উপর দুরূদ শরীফ পড়িও। তারপরে এবার হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটার নাম দোয়াউল ওসিলা, দোয়ায়ে ওসিলা পড়িও। এখন আজানের শেষে দুরূদ শরীফ যে পড়া সুন্নাহ, এই আমল কয়জনে করেন? আজান শেষ, আজানের জবাব শেষ, আল্লাহুম্মা আমিন। কেউ হাতও তোলে, কেউ হাত তোলে না। এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে? আজানের দোয়ার মাঝে হাত তোলার কোনো হাদিস আছে? কোন হাত তুললে মজা লাগে। তো হাত তুললে যদি মজা লাগে, টয়লেটে ঢোকার সময় দোয়া নাই? আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি? তখন যদি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মুখ মোছো খবর আছে। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হইতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? গাড়িতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? নৌকাতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? আর ইসলামটা কি? কনসেপ্টটা হচ্ছে আল্লাহর নবী যেখানে হাত তুলেছে আমরা তুলবো, এটা সুন্নাহ। যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই সুন্নাহ। ইসলাম হবে তার মতো, তার মতো, উনার মাপে, আপনার মাপে না, আমার মাপে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমল তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই করি নাকি? এই যে আমাদের দেশে একদল ভাই যারা দুরূদ শরীফ পড়ার সময় ইয়া নাবি বইলা খাড়াইয়া যায়, কিয়াম করে, করে না? আচ্ছা, তারা যে কিয়াম করে, আমি করি না, কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসূলের সাথে দুশমনি কইরা কিয়াম করে? মোটেও না। বরং তাদের অন্তর রাসূলের প্রতি এমন আবেগ, এমন ভালোবাসা যে আমি রাসূলকে সালাম দেব, বৈশা বৈশা সালাম দেব, কেমন জানি একটু বেয়াদবি বেয়াদবি মনে হয়। আমার রাসূলকে আমি বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে। এই চিন্তাটাই তারা কিন্তু খারাপ, অন্য চিন্তা না।
রাসূলের প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা, আমি এতে সন্দেহ করি না। কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, যদি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন, মহব্বত খোঁজেন, মনে করেন এটাই আদব, তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারান না কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আছে না? তো আত্তাহিয়াতুর মাঝে চুপ করে খারান না কেন? ওখানে তো রাসূলকে আপনি সালাম দিচ্ছেন। আল্লাহ নবীর হাদিস সাহাবীদের আমল হচ্ছে, নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, রাসূলকে দেখেও তারা দাঁড়াতেন না, সালাম বসেই দিতেন। কারণ তারা জানতেন রাসূলকে দেখে দাঁড়ানো রাসূল পছন্দ করতেন না। এই যে আমরা আজকে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনি এখন আসতেন, আমরা যদি দাঁড়াইয়া যেতাম, উনি অপছন্দ করতেন, বলতেন বসো, দাঁড়াইছো কেন? আল্লাহর নবীর হাদিস হচ্ছে, কোন ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক, যদি মনে মনে এটা তামান্না করে, সে যেন নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নেয়। আমার দোস্ত, আপনি কিয়াম করলেন, দাঁড়ায়া গেলেন, আচ্ছা আপনার দাঁড়ানো, আপনি না হয় দাঁড়ালেন, কিন্তু ঝামেলা তো এখানে নয়, ঝামেলা তো হয়েছে ধরেন আমি খারাইলাম না, এই যে আজকে এখানে আমরা আছি, যদি একজন হুজুর ইয়া নবী কইয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন, আর আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর নবী পছন্দ করতেন না, আমি দাঁড়াবো না, আমি বসে আছি, তাহলে সবাই আমার দিকে চোখ বড় করে তাকায় তাকায় মনে মনে কইতো, দেখছো রাসূলের প্রতি কোনো মহাব্বত। তো আপনি যে আমার ব্যাপারে বদ ধারণা করলেন, এটাই তো ছিল আসল সুন্নাহ, ঠিক কি না? তো সুন্নাহ মানাতে আমি আসামি, আর আপনি বেদাত কইরা আপনি ভালো হলোটা কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه والتكبير واختتامها التسليم। প্রিয় নবী হাদিস বলেন, নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। এখন সালাম ফিরানোর পরে ওঠে না, হুজুর আল্লাহুম্মা আমিন কেন কয় না? না কইলে ইমামতি নাই। আমার রাসূল ঘোষণা করলো সালাম ফিরাইলে নামাজ শেষ, আর মুক্তাদিরা কয় জি না হুজুর রইছে অন। এমনি জিগাইলে কয় না না না, মুনাজাত তো ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাহ মুআক্কাদাও না, এটা করলে করো না করলে নাই। তো খারাই যান দুই একদিন, কয় না না করলে হুজুর ওয়াহাবি, হুজুরের ইমামতি শেষ। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দেখেন কিভাবে মরে গেছে। আমার রাসূল সালাম ফিরাতেন, সালাম ফিরে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একবার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। কত দোয়া! আমি বই লিখছি, এ নিয়েও লিখছি একটা বই, এটার নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজটা সুন্নাহ তরিকায় ফার্স্ট টু লাস্ট, এই দোয়া সবগুলো আমি আনছি প্রায়। আমার রাসূলের দোয়া পড়তেন মুসল্লির দিকে ফিরে 5 ওয়াক্ত, আর আমার দেশে ফিরে মুসল্লির দিকে কয় ওয়াক্ত? ফজর আর আসর 2 ওয়াক্ত। রাসূল ফিরতেন 5 ওয়াক্ত, ফিরে দোয়াগুলো পড়তেন সময় লাগাইয়া। আর আমাদের হাতে সময় নাই, আমরা সো মাচ বিজি। সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহুম্মা আমিনের ধাক্কায় পরে যারা মাসবুক মুসল্লি, যাদের 1-2 রাকাত ছুটে গেছে, ওদের সূরা ফাতিহা ধাক্কা চড়ে ছুটে যায়। কারণ হুজুর তো মাইকে আওয়াজ কইরা কারো বাবারে জান্নাতে ফাড়াইতেছে, কারো বাবারে মারে জান্নাতে ফাড়াইতেছে।
এখন হুজুর যে 1 মিনিট 30 সেকেন্ড লাগাইয়া 1.5 মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতাছে, আপনার যে 1 রাকাত ছুটা গেছে, আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে। হারে ধাক্কা! এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি? এমন 2-1 জায়গায় বিপদে পড়েন নাই? আমি পার্সোনালি পড়েছি। হুজুরের মাইকের সাউন্ড বক্সের আওয়াজে তো আমি কেরাত পড়তে পারতেছি না, আগাইতে পারছি না, ছুটে যাচ্ছে। আচ্ছা হুজুর, আপনার আমি প্রশ্ন করি, আপনি যে দোয়াটা করলেন এটা তো ফরজ না? কয় না। ওয়াজিব তো না? না। সুন্নতে মুআক্কাদা? কয় না। আমি যে কেরাত পড়ছি আমারটা কি ফরজ না? তা আপনার নফলের ধাক্কা আমার ফরজ যে ছুটলো? আপনার বিবেক কি বলে? আপনার কিসের নফলের ধাক্কা আমার ফরজ ছুটাচ্ছে? তখন এবার কোন কোন হুজুর জবাব দেয়, এই জন্যই তো হুজুর আমি মুনাজাত করলো আস্তে আস্তে করি। হ্যাঁ, দেখবেন কিছু হুজুর কোনো আওয়াজ করে না, শুধুমাত্র হাত তুইলা আল্লাহুম্মা আমিন। তো কইছে, কইয়া 30 সেকেন্ড পর আবার কি কয়? আমিন। তো মুসল্লিরাও কি কয়? আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল। তো আসমানের মালিক মুসল্লিদারে জিগায় যে হুজুরে কি কইছে তোরা শুনছত নি? তো আমি কি কবুল করতাম, তুই বুঝছত নি? কারণ হুজুর তো চুপ থেকে আমিন কইছে, তো হুজুরেরটা হুজুর নয় বুঝলো, তুমি তো শোনোই নাই, তো কি আমিন? আমরা জবাবে কুমু আল্লাহ হুজুর যেটা কইছে সেইটাই আমিন। হুজুর রূপে আমাদের বিশ্বাস আছে না, এই জন্য হুজুর যে দোয়া করছে আল্লাহ সেইটাই কবুল করো। ও আল্লাহ, তাই যদি হয় তাহলে হুজুর তো মাঝে মাঝে এমন দোয়া চালাইবো, সভাপতি চাকরি নট। কারণ বেতন বাড়ায় না সভাপতি অনেক দিন, আল্লাহ সভাপতি চাকরি খাইয়া দিলাম, সভাপতিও কয় আমি। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলেছিল, নবী মূসাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠছেন। তুর পাহাড় অনেক উঁচু। আমিও গিয়েছিলাম 8-10 বছর আগে মিশরে। কায়রো থেকে 6 থেকে 700 মাইল দূরে, একবার ইসরায়েলের পাশে তুরে সাইনা, বিশাল উঁচু পাহাড় যেখানে তাওরাত নাজিল হয়েছে। নবী মূসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন। আল্লাহ কয় হাতে কি? মূসা নবী বলে হিয়া আসায়া, এটা আমার লাঠি। কথা হলো, এক পর্যায়ে আল্লাহ কয় এলকে আসাকা, হাতের লাঠি ফেলে দাও। মূসা হাতের লাঠি ফেলতে 1 সেকেন্ড দেরি করে নাই, ফেলে দিছে। কারণ আল্লাহ যা বলে তা মানতে দেরি করা যায় না। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলার পরে এটা অজগর সাপ হয়ে গেছে। এটা সাপ হইয়া কিলবিল করে দৌড়াদৌড়ি শুরু করছে। ফাইদান হিয়া হাইয়াতুন তাসাব, লম্বা বড় সাপ, 7 থেকে 8 হাত লম্বা, কিন্তু গতি ছিল ছোট্ট চিকন সাপের মতো। সাইজে ছিল মোটা, গতি ছিল চিকন সাপের গতি। হযরত মূসা আলাইহিস সালাম মারছে দৌড়, ভয় পাইছে। আল্লাহকে মূসা দৌড় মারবা না, এটা ধরো। এখন সাপের গায়ে হাত দেওয়া তো রিক্স আছে, কিন্তু মূসা ধরতে দেরি করেন নাই, কারণ ধরার জন্য বলছে কে? খুদা। আল্লাহকে এটা ধর। ধরার সাথে সাথে আবার অজগর সাপ হাতের লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যা কয় মানতে দেরি করা যায় না। এ কোরআনে যা আছে সব মানবেন। এখন কোরআনের মাঝে আছে রাজত্বের মালিক কে? সার্বভৌমত্বকার, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সব ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাধিরাজ আল্লাহ তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা থেকে নামাইয়া এক কাফরে দিল্লি পাঠাইয়া দাও। এমন ভাবে নামাও, রান্না করা ভাত খাইয়া ফলানোর সময় দেও না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান কুফর, এটা শিরক। সাবধান, তওবা তওবা তওবা, ফিরে আসেন। আরো কয়েকটা আমি শোনাবো,
জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে। এরপরে স্লোগান কেন চলবে? এই যে নির্বাচনের আগের নির্বাচনে জনগণ ঘুমাইছে, রাতের বেলায় ভোট হয়ে গেছে, ঠিক না? এই যে তাহাজ্জুদের সময় ভোট শেষ, তো জনগণ ক্ষমতার মালিক হলে এরা তো সব ঘুমাই রয়েছে। ক্ষমতা তো চলে আসলো ঠিক রাতের বেলায় ভোট করে। আবার এবার যারা ক্ষমতায় বসেছিল 15 বছর লাগাতার ক্ষমতা, তারা ভাবছে তাদের হাতে, তাই তাদের বড় নেতা ঘোষণা করছিল কিসের আন্দোলন, এ বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে না রে, এই জন্য ভিশন 2041, 2041, মানে এর আগে নামবে না। আসমানের মালিক কয় 41 সন দরকার নাই, 45 মিনিটও নাই। আমার প্রিয় ভাইরা, জনগণের হাতে ক্ষমতা থাকে না, থাকলে ফেরাউন ডুবে মরতো না। ফেরাউনকে ডুবে মারছে কেনা? কে ডুবাইছে? ফেরাউনকে ডুবার সময় ঘুমাইছিল? সজাগ ছিল? ক্ষমতা ত্যাগ করে গেছিল? পদত্যাগ? একা ছিল না সৈন্য ছিল? সজাগ ছিল, ক্ষমতায় ছিল, সৈন্য সাথে ছিল। আরে আমরা তো নিজের সেফটির জন্য আমরা কি রাখি? এসএসএফ, র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনী, বড় বড় পিস্তলওয়ালা আপনার সামনে ঘুরতেছে, আপনাকে সেফটি দেবে। আসমানের মালিক যদি উল্টায়া দেয়, যাকে রেখেছ নিরাপত্তার জন্য, তার পিস্তল তোমার বুকে ঠেকাইয়া দিবে। বডিগার্ড হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে এমন রাজা আছে না নাই? আমেরিকা সহ, বাংলাদেশ সহ, ইন্ডিয়া সহ অনেক রাজা বাংলাদেশে, ইন্ডিয়া কাছের লোকেরা হত্যা করছে, যাদের উপর বিশ্বাস ছিল ওরাই মেরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়ারা, যে স্লোগান ইমান বিধ্বংসী জঘন্য স্লোগান, আর একটা ছিল যেটা ঘরে ঘরে পৌঁছেছিল। হয়তো বুঝতে আপনাদের একটু সময় লাগবে, এক কথায় বোঝানো কঠিন। বলবেন যে কয় কিরে, স্লোগানও বুঝি শিরিক? হ্যাঁ দোস্ত, একটা জঘন্য স্লোগান বাংলাদেশে গরিব পাইয়া বিদেশ থেকে সাপ্লাই ঢুকাইয়া দিছে করে। সেটা ছিল ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। বেশি হলে প্রবলেম কি? খাওয়াইব কে? এখন দুইটা যে যথেষ্ট, তাহলে 2 জন রে খাওয়ায় কে? তো 3 জন হইলে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আর নাই, ঠিক না? আছে? তো তুমি থামলা কেন তাহলে? 2 বেশি হলে প্রবলেম কি? বরং স্লোগান চেঞ্জ করেছে, এখন একটির উপরে, 2টির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। হয়তো বছর 10 পরে কব না হইলে আরো ভালো, পরে কব বিয়া না করলে আরো ভালো হয়। হ্যাঁ, আসবেন না ভাইয়েরা, এটাই বাস্তবতা। বিয়ের বিরুদ্ধে আইন হয়েছে, 18 বছরের আগে বিয়ে করা যাবে না, মেয়েদের বিয়ে দেয়া যাবে না, কিন্তু ক্লাস প্রাইমারিতে প্রেম করে ওইটা মানা করে না। ক্লাস 10-এর মাইয়া ইন্টারমিডিয়েটের ফলাইয়া যায়, তারপরে কি করে? বিয়ে করে লায়, তারপরে ফলাইয়া যাইয়া তারা অভিসার করে, তারপরে স্কুলে, কলেজে, গার্মেন্টসে, এখানে সেখানে রাস্তায় বইয়া বইয়া বাদাম খায়, একজন আরেকজনের সাথে মন দেয়, আদান প্রদান, গোলাপ ফুল দেয়, এগুলো অ্যাভেলেবেল সমাজে। প্রেম করে না এমন সন্তান এখন তো পাওয়াই জটিল। যদি বিবাহের বিরুদ্ধে আইন হতে পারে, অবৈধ প্রেমের বিরুদ্ধে আইন হওয়া আরো বেশি দরকার আছে না নাই? এটা না হারাম, এটা না দরকার, এই আইনে না করা দরকার, এই আইনে না করা দরকার। আশ্চর্য আইন বানাইছে, 18 বছরের মাইয়া, এর নিচে নাকি হে নাবালেগ। কই কি রে? আমাদের মায়েরা তো বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, 3 বাচ্চার মা হয়ে গেছে 18 বছরের আগে, তো নাবালেগ এরা তো বাচ্চা হইলো কি দিয়ে, কেমনে? 14 বছরে এসএসসি, 16 বছরে এসএসসি, 18 বছরে সেকেন্ড ইয়ার অনার্স। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গেল বুঝি নাবালেগ? তোমাদের বিবেকে শয়তান প্রস্রাব করছে? আইন বানানোর সময় হুঁশ ছিল না? আমরা বাল্য বিবাহের পক্ষে নই, বাল্য বিবাহকে আমরা ডিসকারেজ করি, এনকারেজ করি না।
আমরা বলি না যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমরা এইটা বলি যে সবার বয়স সমান, এক এই যে দিবা না। এমনও তো হতে পারে ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে মোটা সোটা হয়ে গেছে, আছে না? ক্লাস 9-এ পড়লে মনে হয় যেন বিয়ে দেওয়া দরকার। আবার আরেকটা মেয়ে ক্লাস 9-এ একবারে পিচ্ছি দেখা যায়, ওর নাই পড়া লাগে না। মেডিকেল সায়েন্সের উপরে ডিপেন্ড করে এমন আইন করো যে হ্যাঁ, ডাক্তার যদি অনুমোদন করে তাহলে 16 বছরে 15 বছরও বিয়ে দেয়া যাবে, তাহলে অবৈধ প্রেম কমে যাবে। প্রিয় ভাইয়ের, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। স্লোগানে প্রবলেম নাই, প্রবলেম হলো স্লোগান কেন? এ প্রশ্ন করলে যখন বলবে খাওয়াবে কে, তাহলে এই প্রশ্ন যার ভিতরে আছে সে তখন আল্লাহকে আর রাজ্জাক মনে করে না, ঈমান শেষ। আমাদের দেশে কুফর ঢুকেছে, শিরিক ঢুকেছে, বেদাত ঢুকেছে। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? বড় কঠিন অবস্থায় আছি। শিরিক নিয়ে আমি বই লিখছি, আমার এই বইতে বাংলাদেশে চলমান আমি 29টা শিরিক লিখছি। এখন যদি আপনার ভিতরে একটা থাকে তাই তো ঈমান শেষ। এত বড় বেলুন গ্যাস দিয়ে ফুলাইছেন, আধা ঘন্টা লাগাইয়া গ্যাস দিচ্ছেন। এখন এই যে বেলুনটা ফুললো, মোটা হলো, এই ফুলা বেলুনটা যদি কেউ 5টা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে, ব্যবধান কি? ব্যবধান নাই। ঈমান ঠিক তাই। শিরিক 100 করো যে কথা, শিরিক একটা করো। কুফর 100 করো যে কথা, কুফর একটা করাও সে কথা। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ 0। 10 লাইনের অঙ্ক, 10 লাইনে 10 ভুল, 10-এ 0। 10 লাইনের অঙ্ক 5টা ভুল, 5 লাইন ঠিক, 10-এ 0। যে অঙ্ক করে নাই এও 0। একটা ভুলও গ্রহণযোগ্য হবে না। কোরআনের ঈমানের ব্যাপারে ঠিক তাই, একটা ভুল করবা ঈমান। ইবলিস শয়তান মুমিন না কাফের? ইয়েস, কনসেপ্ট ঠিক। কোরআনে আসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের, কারণ হলো সে আল্লাহর একটা আইন মানতে স্বীকার করছে। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ইবলিস কইছে করমু না। ঈমান আছে না গেছে? আল্লাহ কই সর ধরে হাত কাটো, কাটছেননি। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, দিছেননি। আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধুই তার। আল্লাহর আইনে 154 বছরে কয়দিন চালাইছেন? তো কাদিয়ানি কাফের, কারণ তারা নবী মোহাম্মদকে শেষ নবী মানে না। কোরআনে আছে রাসূল শেষ নবী, ওই একটা না মানাতে তারা বেঈমান। আর আপনি আমি ডজন ডজন বাদ দিয়া আমরা শক্ত মুমিন। ঈমান যায় না সুপার গুলো দিয়া লাগাইছেন বুঝি। ঈমান যদি বাঁচাতে চান, আল্লাহর কোরআনে যা আছে মানতে হবে নির্দ্বিধায়, বিনা প্রশ্নে। বেদাত ঢুকেছে তো আমল শেষ। বেদাত আমাদেরকে শেষ করে দিচ্ছে। নামাজের শুরুতে বেদাত, নামাজের মাঝখানে বেদাত, নামাজের শেষে বেদাত, আজানের শুরুতে বেদাত, আজানের শেষে বেদাত, আজানের মাঝখানে বেদাত। যে যার মতো করে আমরা ঢুকাচ্ছি। রাসূলুল্লাহ তার 2জন মুয়াজ্জিনকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2জনকে প্রিয় নবী আযান শিখালেন। আল্লাহু আকবার। আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন, চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন, তারা আল্লাহু আকবার দিয়ে আযান কোনোদিন শুরু করবে না। আযান শুরু করে দুরূদ শরীফ দিয়া। কি এলাকায় আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাইরাস তাইলে এলাকায় ঢুকেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু একটা পড়বে, রাসূলকে সালাম দেবে। শুনতে মনে হয় যেন আরে ভালাই তো, আমার রাসূলকে সালাম দিচ্ছে। ও দোস্ত, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াইছেন, এই বাড়ানোর নাম বিকৃতি।
আচ্ছা, আমার সামনে যারা আছেন আমরা তো কম বেশি সবাই জিকির করি, করি না? আচ্ছা, আমরা যে জিকির করি আমরা তো বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি। আচ্ছা, আপনি জিকির করলেন বইয়া বইয়া, আপনার পাশে একজন এই জিকিরটাই করলো লাফাইয়া লাফাইয়া, করতে করতে ঘাইমা গেছে, যেহেতু কষ্ট বেশি তাই ও বেটা যে লাফাইতাছে জিকির কইরা হে সওয়াবও বেশি, ঠিক না? কি এর কষ্ট বেশি করছে না? সওয়াব হবে, কারণ সে মন গড়া লাফাইছে, রাসূল তো লাফায় নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন জিকির করতে করতে বাঁশের আগে কয়দিন উঠছেন? তাহলে যে বাঁশের আগে উঠছে সওয়াব আরো বেশি হবে, কারণ এই কষ্ট আরো বেশি। যদি সুইটটা পরে বেড়া তো ঠ্যাং ভেঙে গেলে তো, তাহলে ইসলামের লাগে ঠ্যাং পর্যন্ত কোরবান। এসকে ঠেলা যে গাছের আগে উঠে গেল, বাঁশের আগে উঠে গেল, ওখান থেকে যদি হাতটা একটু সুইটা পড়া যায়, মাথা ফাটটা যাইতে পারে, ময়ূরও তো যাইতে পারে, ডাইরেক্ট শহীদ, ঠিক না? শহীদ। আপনি আপনার যুক্তি দেবেন যে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, এটা তো ভালো কাজ, এটা বেদাত হবে কেন? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যখন জোহর, আসর, ইশা, মাগরিব দুরাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইয়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? কথা বলে না কেন ভাইরা? আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলহু পর্যন্ত, তারপরে আমরা খাড়াই যাই। আচ্ছা, যদি কেউ মনে করে দুরূদ শরীফ ভালা জিনিস, হাতেও সময় আছে, আজকে ফইরালাই, আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি। হানাফি মাসলাকের ফতুয়া হলো, যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। যারা বুঝেন তারা একটু জবাব দেন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ শরীফটা বালা কাম। সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাসালাগত যারা বোঝেন তারা বলেন সাউ সেজদা দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আপনি দুরূদ শরীফ পড়লেন, হানাফি মাযহাব বলে সাউ সেজদা দাও, দিবেন না, ওয়াজিব তরককারী কবিরা গুনাহ। দুরূদ শরীফ না বালা কাজ, পড়লে অসুবিধা কি? আপনার যুক্তিতে ইসলাম চলবে না। বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে, ঠিক কিনা? কান খুলে শুনুন, মূলনীতি বুঝে যান। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে, মাথা আপনার, গা আপনার, জামা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, আপনার পীরের না, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইশকের ঠেলা আপনি দুরূদ শরীফ আজানের আগে চালু করলেন, তো বেলাল কি আপনার থেকে আশেক কম ছিল? কার সাথে ইশকের তুলনা দিচ্ছি আমি? আপনার সাথে বেলালের? আমার দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করলেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আপনি হঠাৎ করে আশেকে রাসূল হইয়া নতুন বানাইলেন ঈদে মিলাদুন নবী, বানাইলেন তো বানাইলেন, তারপরে এবার স্লোগানও দিলেন সকল ঈদের সেরা ঈদ। তো রাসূল যে দুইটা দিছিল হেরি বাদ বুঝি, এটি কম সেরা, আপনারটা 1 ক্লাস, ওগুলা 2nd ক্লাস, আপনারটা মেড ইন বাংলাদেশ, আর এটা তো মেড বাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে তাশাহুদ হবে, সাক্ষ্য হবে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি ইল্লাল্লাহ 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 মাজা ভাঙলেন কেন? এই যে মাজাটা ভাঙা দিলেন, এই অধিকার কে দিল?
আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন? একটা হাদিস দেন, একটাও। এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে, অমুক হুজুর তমুক হুজুর কইছে, অসুবিধা কি? ও মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব হবে আল্লাহর নবীর শিখানো স্টাইলে। ইমাম ভুল করেছে, পিছন দিয়ে আমরা দিলাম লোকমা। রাসূল শিখাইছে লিররিজালি তাসবিহু ওয়ালিন্নিসাই তাসফিকু, পুরুষ মুসল্লি লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আওয়াজ করবে। কিন্তু বাংলাদেশে কে বা কারা সুবহানাল্লাহ সরায়া কি ঢুকাইছে? আল্লাহু আকবার। রাসূল তো লোকমার পদ্ধতি সুবহানাল্লাহ শিখাইছে, আল্লাহু আকবার না। তুমি এখানে পরিবর্তন করলা, তোমার এই অধিকার কে দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও। যখন আজানের জবাব শেষ, সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস, আজানের জবাব শেষ করে আমার উপর দুরূদ শরীফ পড়িও। তারপরে এবার হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটার নাম দোয়াউল ওসিলা, দোয়ায়ে ওসিলা পড়িও। এখন আজানের শেষে দুরূদ শরীফ যে পড়া সুন্নাহ, এই আমল কয়জনে করেন? আজান শেষ, আজানের জবাব শেষ, আল্লাহুম্মা আমিন। কেউ হাতও তোলে, কেউ হাত তোলে না। এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে? আজানের দোয়ার মাঝে হাত তোলার কোনো হাদিস আছে? কোন হাত তুললে মজা লাগে। তো হাত তুললে যদি মজা লাগে, টয়লেটে ঢোকার সময় দোয়া নাই? আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি? তখন যদি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মুখ মোছো, খবর আছে। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হইতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? গাড়িতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? নৌকাতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? আর ইসলামটা কি? কনসেপ্টটা হচ্ছে আল্লাহর নবী যেখানে হাত তুলেছে আমরা তুলবো, এটা সুন্নাহ। যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই সুন্নাহ। ইসলাম হবে তার মতো, তার মতো, উনার মাপে, আপনার মাপে না, আমার মাপে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমল তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই করি নাকি? এই যে আমাদের দেশে একদল ভাই যারা দুরূদ শরীফ পড়ার সময় ইয়া নাবি বইলা খাড়াইয়া যায়, কিয়াম করে, করে না? আচ্ছা, তারা যে কিয়াম করে, আমি করি না, কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসূলের সাথে দুশমনি কইরা কিয়াম করে? মোটেও না। বরং তাদের অন্তর রাসূলের প্রতি এমন আবেগ, এমন ভালোবাসা যে আমি রাসূলকে সালাম দেব, বৈশা বৈশা সালাম দেব, কেমন জানি একটু বেয়াদবি বেয়াদবি মনে হয়। আমার রাসূলকে আমি বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে। এই চিন্তাটাই তারা কিন্তু খারাপ, অন্য চিন্তা না। রাসূলের প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা, আমি এতে সন্দেহ করি না, কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, যদি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন, মহব্বত খোঁজেন, মনে করেন এটাই আদব, তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারান না কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আছে না, আছে না? তো আত্তাহিয়াতুর মাঝে চুপ করে খারান না কেন? ওখানে তো রাসূলকে আপনি সালাম দিচ্ছেন। আল্লাহ নবীর হাদিস, সাহাবীদের আমল হচ্ছে নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, রাসূলকে দেখেও তারা দাঁড়াতেন না, সালাম বসেই দিতেন, কারণ তারা জানতেন রাসূলকে দেখে দাঁড়ানো রাসূল পছন্দ করতেন না। এই যে আমরা আজকে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনি এখন আসতেন, আমরা যদি দাঁড়াইয়া যেতাম
উনি অপছন্দ করতেন, বলতেন বসো, দাঁড়াইছো কেন? আল্লাহর নবীর হাদিস হচ্ছে, কোন ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক, যদি মনে মনে এটা তামান্না করে, সে যেন নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নেয়। আমার দোস্ত, আপনি কিয়াম করলেন, দাঁড়ায়া গেলেন, আচ্ছা আপনার দাঁড়ানো আপনি না হয় দাঁড়ালেন, কিন্তু ঝামেলা তো এখানে নয়, ঝামেলা তো হইছে ধরেন আমি খারাইলাম না, এই যে আজকে এখানে আমরা আছি, যদি একজন হুজুর ইয়া নবী কইয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন, আর আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর নবী পছন্দ করতেন না, আমি দাঁড়াবো না, আমি বসে আছি, তাহলে সবাই আমার দিকে চোখ বড় করে তাকায় তাকায় মনে মনে কইতো, দেখছো রাসূলের প্রতি কোনো মহাব্বত। তো আপনি যে আমার ব্যাপারে বদ ধারণা করলেন, এটাই তো ছিল আসল সুন্নাহ, ঠিক কি না? তো সুন্নাহ মানাতে আমি আসামি, আর আপনি বেদাত কইরা আপনি ভালো, হলোটা কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه والتكبير واختتامه التسليم। প্রিয় নবী হাদিস বলেন, নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। এখন সালাম ফিরানোর পরে ওঠে না, হুজুর আল্লাহুম্মা আমিন কেন কয় না? না কইলে ইমামতি নাই। আমার রাসূল ঘোষণা করলো সালাম ফিরাইলে নামাজ শেষ, আর মুক্তাদিরা কয় জি না হুজুর রইছে অন। এমনি জিগাইলে কয় না না না, মুনাজাত তো ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাহ মুআক্কাদাও না, এটা করলে করো না করলে নাই। তো খারাই যান দুই একদিন, কয় না না করলে হুজুর ওয়াহাবি, হুজুরের ইমামতি শেষ। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দেখেন কিভাবে মরে গেছে। আমার রাসূল সালাম ফিরাতেন, সালাম ফিরে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একবার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। কত দোয়া! আমি বই লিখছি, এ নিয়েও লিখছি একটা বই, এটার নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজটা সুন্নাহ তরিকায় ফার্স্ট টু লাস্ট, এই দোয়া সবগুলো আমি আনছি প্রায়। আমার রাসূলের দোয়া পড়তেন মুসল্লির দিকে ফিরে 5 ওয়াক্ত, আর আমার দেশে ফিরে মুসল্লির দিকে কয় ওয়াক্ত? ফজর আর আসর 2 ওয়াক্ত। রাসূল ফিরতেন 5 ওয়াক্ত, ফিরে দোয়াগুলো পড়তেন সময় লাগাইয়া। আর আমাদের হাতে সময় নাই, আমরা সো মাচ বিজি। সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহুম্মা আমিনের ধাক্কায় পরে যারা মাসবুক মুসল্লি, যাদের 1-2 রাকাত ছুটে গেছে, ওদের সূরা ফাতিহা ধাক্কা চড়ে ছুটে যায়। কারণ হুজুর তো মাইকে আওয়াজ কইরা কারো বাবারে জান্নাতে ফাড়াইতেছে, কারো বাবারে মারে জান্নাতে ফাড়াইতেছে। এখন হুজুর যে 1 মিনিট 30 সেকেন্ড লাগাইয়া 1.5 মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতাছে, আপনার যে 1 রাকাত ছুটে গেছে, আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে। হারে ধাক্কা! এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি? এমন 2-1 জায়গায় বিপদে পড়েন নাই? আমি পার্সোনালি পড়েছি। হুজুরের মাইকের সাউন্ড বক্সের আওয়াজে তো আমি কেরাত পড়তে পারতেছি না, আগাইতে পারছি না, ছুটে যাচ্ছে। আচ্ছা হুজুর, আপনার আমি প্রশ্ন করি, আপনি যে দোয়াটা করলেন এটা তো ফরজ না? কয় না। ওয়াজিব তো না? না। সুন্নতে মুআক্কাদা? কয় না। আমি যে কেরাত পড়ছি আমারটা কি ফরজ না? তা আপনার নফলের ধাক্কা আমার ফরজ যে ছুটলো, আপনার বিবেক কি বলে? আপনার কিসের নফলের ধাক্কা আমার ফরজ ছুটাচ্ছেন? তখন এবার কোন কোন হুজুর জবাব দেয়, এই জন্যই তো হুজুর আমি মুনাজাত করলো আস্তে আস্তে করি। হ্যাঁ, দেখবেন কিছু হুজুর কোনো আওয়াজ করে না, শুধুমাত্র হাত তুইলা আল্লাহুম্মা আমিন। তো কইছে কইয়া 30 সেকেন্ড পরে আবার কি কয়? আমিন। তো মুসল্লিরাও কি কয়? আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল। তো আসমানের মালিক মুসল্লিরা জিগায় যে হুজুরে কি কইছে তোরা শুনছত নি? তো আমি কি কবুল করতাম, তুই বুঝছত নি?
কারণ হুজুর তো চুপ থেকে আমিন করছে, তো হুজুরেরটা হুজুর নয় বুঝলো, তুমি তো শোনোই নাই, তো কি আমিন? আমরা জবাবে কুমু আল্লাহ হুজুর জিরা কইছে হেডাই আমিন। হুজুর রূপা আমাদের বিশ্বাস আছে না, এই জন্য হুজুর যে দোয়া করছে আল্লাহ হেডাই কবুল করো। ও আল্লাহ, তাই যদি হয় তাহলে হুজুর তো মাঝে মাঝে এমন দোয়া চালাইবো, সভাপতি চাকরি নট, কারণ বেতন বাড়ায় না সভাপতি অনেক দিন, আল্লাহ সভাপতি চাকরি খাইয়া দিলাম, সভাপতিও কয় আমি। বুঝাও আমিন না বুঝাও আমিন। এখন এই আমিনের ঠেলায় হুজুর আমিন বলল, আমিন মুখ মুছলো, দাঁড়িয়ে গেল সুন্না পড়তে, মুসল্লিরাও 70-80% দাঁড়িয়ে গেল। আমার রাসূল যে সুন্না দোয়াগুলা পড়তেন অধিকাংশ মুসল্লি জানেও না, পড়েও না। ভেজাল ঢুকেছে অনেক জায়গায়। রাত বেজে গেছে 11:15 বেশি, আজকে আর সামনে যাব না। বেদাত নিয়ে আমি বই লিখেছি বাংলাদেশে চলমান, 38টা লিখছি। কিছু পড়ার জন্য দায়িত্ব দিয়া যাই, সব তো শূন্য হবে না। 2-3টা 4টা বললাম, 38টা লিখেছি চলমান বেদাত। রাসূলের জীবনের উপর একটি বই লিখেছি, কেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে কেমন, চরিত্র কেমন। আখিরাত নিয়ে লিখেছি মোট 8টা বই। সামনে গাড়ি আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন যারা পড়তে চান। আল্লাহ তৌফিক দাও, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।